ও আমার কলিজার যুবক, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদু রামাকাম। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা তাকওয়ার বয়ান দিয়া বলে, ও মুমিন, মুসলমান না হইয়া মরবি না। এক সূরার ঘরের সূরায় কয় মুসলমান হব না, মরব না। আল্লাহর অর্ডার হয়ে গেলে আর থাকা যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে পালানো যাবে নি? কেউ পালাইতে পারছে? কেউ পারে নাই রে বাবা। আল্লাহ রসুল যখন বললেন দুনিয়ার সবাই দায়িত্বশীল, আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, দায়িত্ব পালন করছো কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কার উপরে কি পরিমাণ কার? নবী বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন, কর্তা হবেন, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। ভালো করে বুঝেন, প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, ছাত্রদের জন্য শিক্ষক দায়িত্বশীল। মসজিদের মুসল্লিগণ ইমাম ও খতিবের অধীন, সব ইমাম ও খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল। দায়িত্বটা কি ভালো করে বুঝো, দায়িত্ব পালন করো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি কিসের দায়িত্বশীল? আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো চক্ষু দিয়েছেন ডিউটি দেওয়ার জন্য, এমনি দেন নাই। আল্লাহ কোনোটাই অনর্থক বানান নাই। দুটো চক্ষু দিয়েছেন, তার ডিউটি আছে আলাদা। দুটো আল্লাহ হাত দিয়েছেন, ডিউটি আলাদা। আল্লাহ দুটো পা দিয়েছেন, ডিউটি আলাদা। আল্লাহ কান দিয়েছেন, ডিউটি আলাদা। এই ডিউটিগুলো যথাযথ। কান তোমার ডিউটি ঠিক মতো পালন করলো কিনা জবাব দিতে হবে। জবান তোমার ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমার চোখের ডিউটি পালন হয়েছে কিনা, হাতের ডিউটি পালন করছো কিনা। অনেক মিথ্যাবাদীরা শাস্তির ভয়ে বলবে, হ্যাঁ করেছি। কিন্তু আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছো কেন? জবানকে আল্লাহ বলবে, তুই বল, তোরটা তুই বল। মূল কণ্ঠ বন্ধ করে দিবেন। হাতকে বলবেন, আল্লাহ কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্ব গোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশম গোয়াদ চিদাম গমজাহারাম, গোশ গোয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ হাতকে বলবে, কথা বলো। আমাদের হাত কি আসলে কথা বলতে পারে? আপনাদের হাত কথা বলতে পারে? আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, হাত কথা বলতে পারবেনি? আপনাদের ঈমান কি? এখান থেকে একটা উসুল মনে রাখবেন, মূলনীতি। দুনিয়ার মানুষ যেটাকে বলে হবে না,
আল্লাহ বলেন আমার কুদরতে সেটা 1000 কোটি বার হবে। মরা গাছ কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। বলেন, মরা লাশ কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে। একটা একটা ঘটনা শুনাইলে অনেক সময়, তবে আপনাদের অন্তরে ঈমান রাখতে হবে অসম্ভবকে সম্ভব করার কুদরতি ক্ষমতা কার? পাথর কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু আমার আল্লাহ অর্ডার করবেন, কুদরতের ক্ষমতা দিবেন, পাথর কথা বলবে। যেমন বুখারী শরীফের মধ্যে আছে, আবু জাহিল্লা বেঈমান হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারলে এখন কালেমা পড়ব। নবী বলেন আমি বলতে জানি না। কেন জানো না? বলে আমি গাইবের মালিক না, গাইবের মালিক হলেন একমাত্র কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল আপনিই বলেন, আসমানের বাসিন্দারা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। নবী বলেন আমি আপনার হাতে কি আছে বলতে পারি না, তবে নবী ইশারা দিয়া কয়, এই আমার চাচার হাতে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কেমনে কি? এখানে আশেকে রাসূল ভরপুর, কিন্তু কত আশেকে রাসূলের চেহারা দেখলে বোঝা যায় ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ সবাইকে জিজ্ঞাসা করলে টাটকা জবাব দিবে, ভাই নামাজ লাগবে নি? বলেন বলেন কি আপনার ঈমান আছে? নামাজ লাগবে না মানে? বললাম কত ওয়াক্ত লাগবে? বলে প্রতিদিন 5 ওয়াক্ত। বলে মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? সবাই বলবে হুজুর আপনার ঈমানই তো নেই, আপনি কেমনে বললেন ছেড়ে দেওয়া যাবে, অথচ আপনি ছেড়ে দিতেছেন। নামাজকে আপনি ডিউটি মনেই করেন না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া যখন শুরু করলো, কেমন নিকৃষ্ট কপাল পরা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, ভাতিজা তুমি জাদু করো। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। যার কপাল বড় মন্দ ও হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন। আরো আস্তে করে বলেন। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে হাত আল্লাহর সামনে বলবে, হে মালিক এই হাতের যে ডিউটি দিছো বান্দা সে ডিউটি ঠিক মতো পালন করে নাই। হাতের দ্বারা মানুষের কল্যাণে কাজ করবে, মা বাবার খেদমত করবে, এই হাতটা দিয়া মানুষের উপকার করবে, বরং বান্দা আঙ্গুলের দ্বারাও বান্দা বারবার বসে বসে অপরাধ করেছে, মানুষের বিরুদ্ধে ক্ষতির কল্পনা করেছে। এইভাবে এক এক করে চোখ কথা বলবে, ও চোখ তোর হক আদায় করছিনি? বলে না। আল্লাহ পাকের কাছে বলবে, তুমি তো ডিউটি দিছিলা, এই চক্ষু দিয়া আল্লাহর কোরআন তাকায়া দেখবে সওয়াব, মা বাবা দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। বান্দা মা বাবা ভালো নজরে দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, বরং সারা রাত মোবাইল হাতে নিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখেছি। আল্লাহর আদালতে দায়িত্ব জবাবদিহিতায় দাঁড়াতে হবে, পালানোর উপায় নাই। ও মা বাবা, সন্তান আপনার অধীন, সন্তানের হক আদায় করলেন কিনা জবাব দিতে হবে। নিজেও না জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তানকেও বাঁচানোর প্রচেষ্টা চালাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ও দুনিয়ার মুমিনেরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও তোমার আহালকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আহালকে বাঁচাও আহাল কারা মা বাবার আহাল সন্তান স্বামীর আহাল স্ত্রী শিক্ষকের আহাল ছাত্র জনপ্রতিনিধিদের আহাল জনগণ আর গোটা উলামায়ে কেরামের জন্য আহাল হলো গোটা দুনিয়ার উম্মত মা বাবা জাহান্নাম থেকে নিজে আগে বাঁচবেন তারপরে সন্তানকে বাঁচাবার চেষ্টা করবেন ও স্বামী জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন বলে কেমনে কয় গুনাহ থেকে বাঁচেন এরপরে স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করেন ও শিক্ষকেরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান এরপরে ছাত্রদেরকেও বাঁচাবেন এটা আপনার নৈতিক দায়িত্ব মুসল্লিদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার আগে ইমাম খতিব জাহান্নাম থেকে আগে বাঁচতে হবে এরপরে মুসল্লিদের ফিকির নিয়ে চলতে হবে নিজে নিজে বাঁচলেন আহালরে বাঁচাবার চিন্তাও করলেন না কিয়ামতের দিন আহালদের অপরাধে আপনাকেও অপরাধী হতে হবে মা বাবায় নামাজ পড়ে রোজা রাখে কিন্তু সন্তানের খবর নাই কিয়ামতের ময়দানে সব সন্তান আল্লাহর আদালতে মামলা করবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে আল্লাহ আমার মা বাবায় নামাজ শিখায় নাই রোজা শিখায় নাই তোমার দ্বীনের পথে দাওয়াত দেয় নাই এজন্য মা বাপ হইছেন ঠিক কিন্তু সন্তানটাকে কন্ট্রোল করতে পারেন না সন্তান দুনিয়াতে আসবে মা বাবার প্রথম দায়িত্ব দুনিয়াতে আসা মাত্র তুমি ডান কানে আজানের আওয়াজ দাও বাম কানে ইকামতের আওয়াজ দাও 7 দিনের দিন চুল ফালাও আকিকা দাও নাম রাখো সুন্দর একটা নাম রাখবা কি নাম হৃদয় সবুজ গম্বুজ সন্তানের নাম এমন এমন নাম রাখে যা জিহ্বায় আনতে লজ্জা লাগে আল্লাহ হেদায়েত দান করুন অথচ রাসূলের হাদিস মুমিন যদি আল্লাহর মহব্বতে একটা ভালো ইসলামী নাম রাখে কিয়ামতের ময়দানে এই নামের বরকতেও বান্দা নাজাতের রাস্তা পেয়ে যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুমিনদেরকে আল্লাহ দুইটা কর্মসূচি দিবেন এখানে মুমিনদেরকে বেঈমানদের দেন নাই খুব খেয়াল করিয়েন বেঈমানদের দেন নাই কেন শুধু মুমিনকে আল্লাহ এই কর্মসূচি দিলেন কেন এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান জান্নাত পাবে না জান্নাত কারা পাবে বলেন মুমিন কোনো বেঈমান পাবে না তবে মুমিনও যে জান্নাত পাবে আল্লাহ যে অনেক দয়ার মালিক আমার আল্লাহ চান মুমিন যেন বিনা হিসাবে জান্নাত পেয়ে যায় আমরা জান্নাত পাবো ঠিক আল্লাহ আরো দয়া করে বলে তোকে আমি বিনা হিসাবে দিতে চাই আপনারা কি বলেন জান্নাত পেতে চাই তো ইনশাআল্লাহ কি আল্লাহর সাথে একটা মোটামুটি যুদ্ধ কইরা হিসাব টিসাব দিয়া যাবেন না হিসাব ছাড়া যাবেন কি পাওয়ার আল্লাহরা কি বলেন আল্লাহর সাথে হিসাব দিয়া যাবেন যারা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন জাহান্নাম ছাড়া বুঝি জান্নাত পাওয়ার রাস্তা খোলা যাবে না আর আল্লাহ যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন তাদের মতো কপালওয়ালা কেউ হবে না ও দয়ার মালিক বিনা হিসাবে জান্নাতি বানায় দেন আরো আস্তে করে বলেন আমিন এখন বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাই মরার আগে দুনিয়াতেই সে জান্নাতের টিকিট রেডি করা লাগবে আল্লাহ বলেন সেই জান্নাতটা পাওয়ার জন্য কর্মসূচি দুইটা বলেন কয়টা এক নাম্বার কর্মসূচি আল্লাহকে ভয় করো
দ্বিতীয় কর্মসূচি, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া 1 নম্বর কর্মসূচি, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। অন্যান্য জায়গায় ভয়ের কথা আছে, তবে এখানে একটু আলাদা করে বলছেন, ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরামে কথা শুনিয়া কান্না শুরু করলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলেন, ঠিকই তো। নবী পেরেশান। আল্লাহ পাক সান্ত্বনার বাণী দিয়া পাঠায় দিলেন, নবীরে জানায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমি আল্লাহকে আমার হক আদায় করে ভয়ের দরকার নাই, তবে বান্দা যেন তার সাধ্যমতো আমাকে ভয় করে। সাধ্যমতো আল্লাহকে ভয় করো। এখানে আপনারা যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আমি যদি প্রশ্নটা করি, করব না, যদি করি যে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে একটা লোকও তো হাত উঠানো ছাড়া থাকবে না। দেখছেন নি, করি না, এর মধ্যে হাত উঠে এলাইছে, কি পরিমাণ তাকওয়া। প্রশ্ন করলে শুধু 2 হাত না, যারা অতি চালাক এরা পারে না, 2 পাও আলগি দিয়ে বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। অনেকে আরো চালাক যারা, এরা বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি। কি অথচ এখানে বহু আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করি বলে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহকে ভয় করি বলার পরও হালাল খায় না, সুদের টাকায় দৌড়ায় নাই। আল্লাহকে ভয় করি অথচ মদের বোতল নিয়ে দৌড়ায়। যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি, নামাজ পড়ে না বলে আল্লাহকে ভয় করি, হালাল খায় না বলে আল্লাহকে ভয় করি, মা বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, বলে আমরা আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমি বলি আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় সমান? আসলে আপনি আল্লাহকে ভয় করেনই না, বলেন করি না। আপনি ভয়ের ডেফিনিশন জানেনই না। ভয় কি জিনিস শুনেন আমার থেকে। ভয় আসলে কি জিনিস? একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়, এটা ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই জমিনে যে আল্লাহর গোলাম, আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে দাড়িতে অস্ত্র লাগাবে না। তাহলে আল্লাহকে ভয় যিনি করবেন সে গুনাহ করবে না, কেন? বলে শাস্তির ভয়। এর নাম তাকওয়া। বেশি 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 নামাজ পড়া, রোজা রাখা, তেলাওয়াত করা, যাকাত দেওয়া, দান করা, এটার নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ রামাকাম। এই সাউন্ড উপরে উঠান যায় না, ভিতরে চাপা কেন? আল্লাহকে যারা ভয় করবেন, ভালো করে বুঝার চেষ্টা করি রে বাবা। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। এই আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করেন, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি যাকাত দেওয়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এটাকে আমি বাংলায় এভাবে বলি, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না। কারো উপকার করতে পারো বা না পারো, ক্ষতি করিও না। কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করিও না। এই 3 কথা মানো, বিনা হিসেবে জান্নাত। 3 কথা কি? নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। কারো উপকার করতে পারি বা না পারি, ক্ষতি করব না। কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এই 3 কথা মানো, বিনা হিসাবে জান্নাত রেডি। এর নাম তাকওয়া। বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাকওয়ার বয়ান দিয়া বলে, ও মুমিন, মুসলমান না হইয়া মরবি না।
এক চোরার ঘরের চোরায় কয় মুসলমান হব না মরব না। মুসলমান হবেও না, মুসলমান হবা না তোমার হাতে, মরবা না এটা তোমার হাতে নেই। আল্লাহর অর্ডার হয়ে গেলে আর থাকা যাবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে পালানো যাবে নি? কেউ পালাইতে পারছে? কেউ পারে নাই রে বাবা। অতএব তোমার মরতে যেহেতু হবে এবং মরার টাইম কখন গ্যারান্টি? এই যুবক, তুমি বুড়া হইয়া মরবা, গ্যারান্টি আছে? এই অনেক যুবকের কই নামাজ পড়, দাড়ি রাখা, বিয়া কইরা লই, তোর কপালে বিয়া আছে, গ্যারান্টি? আরে যাও, একটু গ্যারান্টি ছিল, এখন তো তাও নাই। কারণ আকাম করতে করতে মোবাইলে তোর জিন্দেগি বরবাদ, তোর কপালে বিয়া নাই। যদি তোর কপালে বিয়া থাকে, আমার ধারণা তোর কপালে বউ পাবি না, পাবি জল্লাদ। চার মাইয়ার জীবন নষ্ট করেছ, একটা বউ জল্লাদ হইয়া জুতার বাড়ি দিয়া তোরে চারটার ঝাল মিটায় বলবে কত ধানে কত চাল। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. निगाह मुमिन से तो बदल जाते हैं तकदीर,
निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একবার পড়বেন, একবার, সাথে সাথে 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক আমলনামায় যোগ হবে, আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। रहमतेर नबीके चेहरा एत बरकती नबीके देखलेन जेई रसूलेर चेहरा मुबारक देखले कलिजा ठंडा क्षुधा थाके ना। केमन मायार नबी आमार, ইমানের হালাত দিয়ে এক নজর দেখবে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন গাছ দুপার্শ্বের নত হয়ে সালাম জানায়। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন কষ্ট না হয়। কেমন রহমতের নবী আমার, রহমতের নবীর শরীর মুবারকে মশা মাছি পড়ে না, হারাম। কেমন রহমতের নবী, যেই রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলে ভরে ভরে রাখতাম আর আমি আতর হিসাবে ঘাম ব্যবহার করতাম। সেই নবীকে দেখলেই কলিজার পরিবর্তন। কিন্তু কপাল বড় খারাপ, সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখলো, পাশে বসলো, এক প্লেটে খাইলো, দস্তরখানে খানা খাইলো। 13টা বছর রহমতের নবীকে দেখলো, খানা খাইলো, পাশে বসে বয়ান শুনলো, কালেমা পড়লো না। কত বড় নিকৃষ্ট বেঈমান! কেমন কপালওয়ালা যে দেখলো, বয়ান শুনলো, চিনলো মোহাম্মদকে, তারপর কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম আপনারা জানেননি? বলেন নাম কি? গরবা সুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हम के साबुदे आदमीरा आदमीयत लाज़िमस औदरागर बून बशद ही जमास। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কাছে থাকলো, খাইলো কালেমা, এর নাম সান কপাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে হত্যা করার জন্য। রহমতের নবীর চেহারার দিকে নজর করে মায়া বেড়ে গেছে, তরবারি ফালায় কয়, নবী বেয়াদবি মাফ করবেন,
কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। এর নাম কফাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না, কফাল। 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে হত্যা করবে, কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মুহাম্মদের পক্ষে। একটা হুঙ্কার দিলেন, আয় আরবের বাহাদুরের, আসো আমার তরবারির সামনে দাঁড়াও। 27 বছরের এই বাহাদুরের নাম জানেন কি নাম? এর নাম কফাল। ও গাবতলী থানার মুসলমান, বহুদিন এই প্রোগ্রামের প্রচারণা চলছে, আশার নিয়ত করে অনেকে আসতে পারে নাই, কফাল। আর একদল ঠিকই আসছে কিন্তু বেহেশতের বাগানে বসতে পারে নাই, কফাল। এরা মার্কেটে ঘুরে, হ্যাঁ এখানের চেয়ে 3 জিনিস বেশি আছে। বয়ানও শুনবে, যুবতী নারীর সুদর্শন রমণীদের চেহারাও দেখবে, আলাদা কিছু বিড়িও টানা যাবে, খানাও পাবে। এটা বেহেশতের বাগান, আর ওখানে হলো জাহান্নামের টুকরা। কি নাকি আপনাকে দেশে আবার পর্দা টর্দা নাই? ওই এক জায়গায়, আপনাকে এদিকেই নাম বলবো না, এক জায়গায় গেছি একটু দূরে গিয়ে দেখি মহিলা পুরুষ মাঝখানে 1 হাত 1 বিঘা তো ফাঁকা নাই, জাকাত বসাই দিস, অনেক আগের কথা। আল্লাহ হেদায়াত দান করেন। আর একদল প্যান্ডেলে বসছে কপালওয়ালা, কিন্তু আমি তার কপালটা বেশি ভালো মনে করি না। বেহেশতের বাগানে বসার পরেও কলবের দরজা বন্ধ রাখছে, মোবাইল সামনে নিয়া। এরাও এক কপালওয়ালা। হ্যাঁ, কারণ এদের জীবনের রক্তের থেকে আপন হলো মোবাইল। মা ছাড়বে, বাপ ছেড়ে দিবে, ভাই বোন সব ছেড়ে দিবে, মোবাইল তার জীবনের আপন বানায় নিস। এই কত যুবকের খবর আমরা শুনি, মা বাবায় কান্না করে, সন্তান মোবাইল করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। কত ছাত্র মোবাইল করে শিক্ষকের সাথে বেয়াদবি, মোবাইল করে মুরব্বীর সাথে বেয়াদবি। কিন্তু জানো না রে যুবক বাবা, আল্লাহর কসম করে বলি, লিখে রাখ, এই মোবাইলকে আমি বলি অদৃশ্য একটা মরণ অস্ত্রের নাম মোবাইল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश। মরণাস্ত্র বলছি অদৃশ্য, দেখা যায় না, কিন্তু জীবন নিয়ে যাইতে। হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, মায়ের সাথে বেয়াদবি, সবকিছুর মূলে মোবাইল। বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ঘরে ঘরে জেনা চলে মোবাইলের দ্বারা, রুমে রুমে মোবাইলের দ্বারা জেনা। বাবায় মোবাইল চালায়, মা মোবাইল চালায়, আর এক রুমে ছেলে মোবাইল চালায়, আর এক রুমে মেয়ে মোবাইল চালায়। বাবার খবর নাই, তিনিও তো ওই পথের আসামি। এক পর্যায়ে তাকায় দেখে সন্তান হিজরত করে ভেগে গেছে। এ আকাম চলে না? চলে না? জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो,
बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी को আল্লাহ রসুল যখন বললেন দুনিয়ার সবাই দায়িত্বশীল, আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, দায়িত্ব পালন করছো কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কার উপরে কি পরিমাণ কার? নবী বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন, কর্তা হবেন, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। ভালো করে বুঝেন, প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, ছাত্রদের জন্য শিক্ষক দায়িত্বশীল। মসজিদের মুসল্লিগণ ইমাম ও খতিবের অধীন, সব ইমাম ও খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল। দায়িত্বটা কি ভালো করে বুঝো, দায়িত্ব পালন করো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি কিসের দায়িত্বশীল? আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো চক্ষু দিয়েছেন ডিউটি দেওয়ার জন্য, এমনি দেন নাই। আল্লাহ কোনোটাই অনর্থক বানান নাই। দুটো চক্ষু দিয়েছেন, তার ডিউটি আছে আলাদা। দুটো আল্লাহ হাত দিয়েছেন, ডিউটি আলাদা। আল্লাহ দুটো পা দিয়েছেন, ডিউটি আলাদা। আল্লাহ কান দিয়েছেন, ডিউটি আলাদা। এই ডিউটিগুলো যথাযথ। কান তোমার ডিউটি ঠিক মতো পালন করলো কিনা জবাব দিতে হবে। জবান তোমার ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমার চোখের ডিউটি পালন হয়েছে কিনা, হাতের ডিউটি পালন করছো কিনা। অনেক মিথ্যাবাদীরা শাস্তির ভয়ে বলবে, হ্যাঁ করেছি। কিন্তু আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছো কেন? জবানকে আল্লাহ বলবে, তুই বল, তোরটা তুই বল। মূল কণ্ঠ বন্ধ করে দিবেন। হাতকে বলবেন, আল্লাহ কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্ব গোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশম গোয়াদ চিদাম গমজাহারাম, গোশ গোয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ হাতকে বলবে, কথা বলো। আমাদের হাত কি আসলে কথা বলতে পারে? আপনাদের হাত কথা বলতে পারে? আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, হাত কথা বলতে পারবেনি? আপনাদের ঈমান কি? এখান থেকে একটা উসুল মনে রাখবেন, মূলনীতি। দুনিয়ার মানুষ যেটাকে বলে হবে না, আল্লাহ বলেন আমার কুদরতে সেটা 1000 কোটি বার হবে। মরা গাছ কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। বলেন, মরা লাশ কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে। একটা একটা ঘটনা শুনাইলে অনেক সময়
তবে আপনাদের অন্তরে ঈমান রাখতে হবে অসম্ভবকে সম্ভব করার কুদরতি ক্ষমতা কার? পাথর কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু আমার আল্লাহ অর্ডার করবেন, কুদরতের ক্ষমতা দিবেন, পাথর কথা বলবে। যেমন বুখারী শরীফের মধ্যে আছে, আবু জাহিল্লা বেঈমান হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, আমার হাতে কি আছে বলতে পারলে এখন কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক হলেন একমাত্র কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনিই বলেন, আসমানের বাসিন্দারা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। নবী বলেন, আমি আপনার হাতে কি আছে বলতে পারি না। তবে নবী ইশারা দিয়া কয়, এই আমার চাচার হাতে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কেমনে কি? এখানে আশেকে রাসূল ভরপুর, কিন্তু কত আশেকে রাসূলের চেহারা দেখলে বোঝা যায় ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এশা পড়বে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ সবাইকে জিজ্ঞাসা করলে টাটকা জবাব দিবে, ভাই নামাজ লাগবে নি? বলেন কি আপনার ঈমান আছে? নামাজ লাগবে না মানে? বললাম কত ওয়াক্ত লাগবে? বলে প্রতিদিন 5 ওয়াক্ত। বলে মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? সবাই বলবে, হুজুর আপনার ঈমানই তো নেই, আপনি কেমনে বললেন ছেড়ে দেওয়া যাবে? অথচ আপনি ছেড়ে দিতেছেন। নামাজকে আপনি ডিউটি মনেই করেন না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া যখন শুরু করলো, কেমন নিকৃষ্ট কপাল পরা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, ভাতিজা তুমি জাদু করো। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। যার কপাল বড় মন্দ ও হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন। আরো আস্তে করে বলেন। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে হাত আল্লাহর সামনে বলবে, হে মালিক, এই হাতের যে ডিউটি দিছো বান্দা সে ডিউটি ঠিক মতো পালন করে নাই। হাতের দ্বারা মানুষের কল্যাণে কাজ করবে, মা বাবার খেদমত করবে, এই হাতটা দিয়া মানুষের উপকার করবে। বরং বান্দা আঙ্গুলের দ্বারাও বান্দা বারবার বসে বসে অপরাধ করেছে, মানুষের বিরুদ্ধে ক্ষতির কল্পনা করেছে। এইভাবে এক এক করে চোখ কথা বলবে, ও চোখ তোর হক আদায় করছিনি? বলে না। আল্লাহ পাকের কাছে বলবে, তুমি তো ডিউটি দিছিলা, এই চক্ষু দিয়া আল্লাহর কোরআন তাকায়া দেখবে সওয়াব, মা বাবা দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। বান্দা মা বাবা ভালো নজরে দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, বরং সারা রাত মোবাইল হাতে নিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখেছি। আল্লাহর আদালতে দায়িত্ব জবাবদিহিতায় দাঁড়াতে হবে, পালানোর উপায় নাই। ও মা বাবা, সন্তান আপনার অধীন, সন্তানের হক আদায় করলেন কিনা জবাব দিতে হবে। নিজেও না জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তানকেও বাঁচানোর প্রচেষ্টা চালাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
মুমিনেরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও, তোমার আহালকেও বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। আহাল কারা? মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, শিক্ষকের আহাল ছাত্র, জনপ্রতিনিধিদের আহাল জনগণ, আর গোটা উলামায়ে কেরামের জন্য আহাল হলো গোটা দুনিয়ার উম্মত। মা বাবা জাহান্নাম থেকে নিজে আগে বাঁচবেন, তারপরে সন্তানকে বাঁচাবার চেষ্টা করবেন। ও স্বামী জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন বলে কেমনে কয়? গুনাহ থেকে বাঁচেন, এরপরে স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করেন। ও শিক্ষকেরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, এরপরে ছাত্রদেরকেও বাঁচাবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব। মুসল্লিদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার আগে ইমাম খতিব জাহান্নাম থেকে আগে বাঁচতে হবে, এরপরে মুসল্লিদের ফিকির নিয়ে চলতে হবে। নিজে নিজে বাঁচলেন, আহালরে বাঁচাবার চিন্তাও করলেন না। কিয়ামতের দিন আহালদের অপরাধে আপনাকেও অপরাধী হতে হবে। মা বাবায় নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু সন্তানের খবর নাই। কিয়ামতের ময়দানে সব সন্তান আল্লাহর আদালতে মামলা করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। আল্লাহ, আমার মা বাবায় নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, তোমার দ্বীনের পথে দাওয়াত দেয় নাই, এজন্য মা বাপ হইছেন ঠিক, কিন্তু সন্তানটাকে কন্ট্রোল করতে পারেন না। সন্তান দুনিয়াতে আসবে, মা বাবার প্রথম দায়িত্ব দুনিয়াতে আসা মাত্র তুমি ডান কানে আজানের আওয়াজ দাও, বাম কানে ইকামতের আওয়াজ দাও। 7 দিনের দিন চুল ফালাও, আকিকা দাও, নাম রাখো। সুন্দর একটা নাম রাখবা। কি নাম? হৃদয়, সবুজ, গম্বুজ সন্তানের নাম। এমন এমন নাম রাখে যা জিহ্বায় আনতে লজ্জা লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ রাসূলের হাদিস, মুমিন যদি আল্লাহর মহাব্বতে একটা ভালো ইসলামী নাম রাখে, কিয়ামতের ময়দানে এই নামের বরকতেও বান্দা নাজাতের রাস্তা পেয়ে যাবে। হাদিসের উপরে অনেক কথা হয়ে গেল, এবার আয়াতের উপরে কিছু কথা বলি। আগাবো সামনে ইনশাআল্লাহ, না বিরক্ত হইতেছেন? অল্প আর 5-7 মিনিটেই শেষ করে দেব। আপনাদের কথায় তো আর আমি চললে জিন্দেগি চলবে না, আমার কথায় আপনাকে চলতে হবে। না হয় জীবনে একবার আসছি, আর দেখা নাও হতে পারে। আয়াত পড়েছি, তরজমাটাও বলেছিলাম, এবার কিছু ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদেরকে আল্লাহ 2টা কর্মসূচি দিয়েছেন এখানে। মুমিনদেরকে, বেঈমানদের দেন নাই। খুব খেয়াল করিয়েন, বেঈমানদের দেন নাই কেন? শুধু মুমিনকে আল্লাহ এই কর্মসূচি দিলেন কেন? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে বলেন? মুমিন, কোনো বেঈমান পাবে না। তবে মুমিনও যে জান্নাত পাবে, আল্লাহ যে অনেক দয়ার মালিক, আমার আল্লাহ চান মুমিন যেন বিনা হিসাবে জান্নাত পেয়ে যায়। আমরা জান্নাত পাবো ঠিক, আল্লাহ আরো দয়া করে বলে, তোকে আমি বিনা হিসাবে দিতে চাই। আপনারা কি বলেন? জান্নাত পেতে চাই তো ইনশাআল্লাহ। কি আল্লাহর সাথে একটা মোটামুটি যুদ্ধ কইরা হিসাব টিসাব দিয়া যাবেন, না হিসাব ছাড়া যাবেন? কি পাওয়ারওয়ালারা কি বলেন? আল্লাহর সাথে হিসাব দিয়া যাবেন? যারা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন, জাহান্নাম ছাড়া বুঝি জান্নাত পাওয়ার রাস্তা খোলা যাবে না। আর আল্লাহ যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন, তাদের মতো কপালওয়ালা কেউ হবে না। ও দয়ার মালিক, বিনা হিসাবে জান্নাতি বানায় দেন। আরো আস্তে করে বলেন আমিন। এখন বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাই, মরার আগে দুনিয়াতেই সে জান্নাতের টিকিট রেডি করা লাগবে। আল্লাহ বলেন সেই জান্নাতটা পাওয়ার জন্য কর্মসূচি 2টা। বলেন কয়টা?
এক নাম্বার কর্মসূচি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া এক নাম্বার কর্মসূচি, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। অন্যান্য জায়গায় ভয়ের কথা আছে, তবে এখানে একটু আলাদা করে বলছেন, ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরামে কথা শুনিয়া কান্না শুরু করলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলেন, ঠিকই তো। নবী পেরেশান। আল্লাহ পাক সান্ত্বনার বাণী দিয়া পাঠায় দিলেন, নবীরে জানায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমি আল্লাহকে আমার হক আদায় করে ভয়ের দরকার নাই, তবে বান্দা যেন তার সাধ্যমতো আমাকে ভয় করে। সাধ্যমতো আল্লাহকে ভয় করো। এখানে আপনারা যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আমি যদি প্রশ্নটা করি, করব না, যদি করি যে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে একটা লোকও তো হাত উঠানো ছাড়া থাকবে না। দেখছেন নি, করি না, এর মধ্যে হাত উঠে এলাইছে, কি পরিমাণ তাকওয়া। প্রশ্ন করলে শুধু দুই হাত না, যারা অতি চালাক এরা পারে না, দুই পাও আলগি দিয়ে বলবে আমরা চার হাত পায়ে আল্লাহরে ভয় করি। অনেকে আরো চালাক যারা, এরা বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি। কি অথচ এখানে বহু আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করি বলে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহকে ভয় করি বলার পরও হালাল খায় না, সুদের টাকায় দৌড়ায় নাই। আল্লাহকে ভয় করি অথচ মদের বোতল নিয়ে দৌড়ায়। যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি, নামাজ পড়ে না বলে আল্লাহকে ভয় করি, হালাল খায় না বলে আল্লাহকে ভয় করি, মা বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, বলে আমরা আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমি বলি আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় সমান? আসলে আপনি আল্লাহকে ভয় করেনি না, বলেন করি না, আপনি ভয়ের ডেফিনিশন জানেনই না। ভয় কি জিনিস শুনেন আমার থেকে, ভয় আসলে কি জিনিস। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়, এটা ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই জমিনে যে আল্লাহর গোলাম, আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে দাড়িতে অস্ত্র লাগাবে না। বড় কঠিন হালাত, বড় কঠিন হালাত। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কি এই বয়ান তো চলে না রে বাবা, কারণ এই বয়ান দিলে তো অনেক যুবক আমার উপরে রাগ করবে মনে করিয়া অনেকে বয়ান করি না। আবার বয়ান করলে অনেক মানুষের খারাপ লাগে, বয়ান শুনি না। আবার একদল নিজেও আমল করি না, অন্য করবে তাও পছন্দ করি না, উল্টা বিরোধিতা করি। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। তাহলে আল্লাহকে ভয় যিনি করবেন সে গুনাহ করবে না, কেন? বলে শাস্তির ভয়। এর নাম তাকওয়া। বেশি 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 নামাজ পড়া, রোজা রাখা, তেলাওয়াত করা, যাকাত দেওয়া, দান করা, এটার নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদু রামাকাম। এই সাউন্ড উপরে উঠান যায় না, ভিতরে চাপা কেন? আল্লাহকে যারা ভয় করবেন, ভালো করে বুঝার চেষ্টা করি রে বাবা। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। এই আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করেন, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি যাকাত দেওয়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এটাকে আমি বাংলায় এভাবে বলি, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না। কারো উপকার করতে পারো বা না পারো, ক্ষতি করিও না। কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করিও না। এই তিন কথা মানো,
বিনা হিসাবে জান্নাত। তিন কথা কি? নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। কারো উপকার করতে পারি বা না পারি, ক্ষতি করব না। কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এই তিন কথা মানো, বিনা হিসাবে জান্নাত রেডি। এর নাম তাকওয়া। বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাকওয়ার বয়ান দিয়া বলে, ও মুমিন, মুসলমান না হইয়া মরবি না। এক সূরার ঘরের সূরায় কয় মুসলমান হব না, মরব না। মুসলমান হবেও না, মুসলমান হবা না তোমার হাতে, মরবা না এটা তোমার হাতে নেই। আল্লাহর অর্ডার হয়ে গেলে আর থাকা যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে পালানো যাবে নি? কেউ পালাইতে পারছে? কেউ পারে নাই রে বাবা। অতএব তোমার মরতে যেহেতু হবে, এবং মরার টাইম কখন গ্যারান্টি? এই যুবক, তুমি বুড়া হইয়া মরবা, গ্যারান্টি আছে? এই অনেক যুবকের কই নামাজ পড়, দাড়ি রাখা, বিয়া কইরা লই, তোর কপালে বিয়া আছে, গ্যারান্টি? আরে যাও, একটু গ্যারান্টি ছিল, এখন তো তাও নাই। কারণ আকাম করতে করতে মোবাইলে তোর জিন্দেগি বরবাদ, তোর কপালে বিয়া নাই। যদি তোর কপালে বিয়া থাকে, আমার ধারণা তোর কপালে বউ পাবি না, পাবি জল্লাদ। চার মাইয়ার জীবন নষ্ট করেছো, একটা বউ জল্লাদ হইয়া জুতার বাড়ি দিয়া তোরে চারটার জাল মিটায় বলবে কত ধানে কত চাল। ডানা কাটা ভরি, তোর কপালে কি? ডানা কাটা ভরি মানে কি বুঝো? ঘরে আই সেই ডানা কাটবে, কিছুদিন আই সেই বলবে তোর মায়ের ডানা ভালো না, এরপরে কয়েকদিন পরে বলবে তোর বাবার ডানাও ভালো না। কি করবো? কয় বগুড়া শহরে একটা ফ্ল্যাট ভাড়ালা, তুই আর আমি থাকবো। এবার মগা দৌড় দিছে বগুড়া শহরে, ফ্ল্যাট লইয়া থাকবে কিছুদিন। এখন এক দরজা দিয়া তুমি দৌড় দাও, স্ত্রী আর একদিকে দৌড়ায়, তোরে ফকিন্নি বানায় কয়েকদিন পরে বলবে তোর ডানাও ভালো না, হিজরত করে ভাগলাম। ঠিক নি? যুবক কয় হুজুর আপনি বুঝেন না। কি কয়? কোরআন শপথ করছে, কোরআন। আমি বললাম কয়টা কোরআন নিছে? কয় একটা। আমি বললাম আর শপথের সিরিয়াল কত? এটা কেমনে করি? আমি বললাম তোর যত সিরিয়াল মাইয়ারও সেই সিরিয়াল। মাইয়া যদি 3 ছেলেরে লাত্তি মাইরা তোরে ধইরা শপথ করে, তুইও 3 মাইয়ারে জীবন নষ্ট করে 4র্থ মেয়ে যদি ধরে থাকো, ওই মেয়েটাও 3 ছেলের ঘরে তোরে 4 নম্বরে ধরছে। দলিল নিবি, দলিল দলিল নিবি। আল্লাহর কোরআন খোল, আল খাবিসাতু লিল খাবিসিন, আছে না নাই? খবিসের সাথে খবিসা, খবিসের সাথে খবিসা। তুই যেই চরিত্রের, তোর বউ হবে সেই চরিত্রের। আল্লাহ হেদায়াত দান করুন, হেদায়াত দান করুন। আর আমগো দেশ যেই পরিমাণ আপডেট হইতে আছে, ছেলে বালেক, মেয়ে বালেকা হয়ে গেছে, কয় বিয়া হবে না। কেন? কয় বাল্য বিবাহ চলবে না। তো কি চলবে? কয় আকাম চলবে, আকাম। বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে, জেনা ব্যভিচার চলবে। যুবক যুবতী কয় আকাম কারে কয়? আমরা বই ছাপাইয়া ক্লাসে ক্লাসে দিতেছি, আকাম কেমনে শিখবি তা লেখা দিব। মেয়েটা কেমনে বালেগা হবে নিদর্শন লেখা দিতেছি বইয়ের মধ্যে। ছেলে বালেগ হবে তার নিদর্শন কি, এগুলো লেখা দিতেছি। এই হলো আমগো শিক্ষা নীতি। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। ঠিক নি?
আফসুস, বড় আফসুস। একই অক্ষর মাদ্রাসায় শিখায়, ওই অক্ষরটা স্কুলে গেলে মিনিং হয়ে যায় আলাদা। এখানে এসে ছেলে শিখছে সর ও, ব্যাখ্যা শিখছে অজু। এই অক্ষরটা স্কুলে গিয়া শিখে সরে ও, আবার ব্যাখ্যা শিখছে অজগর। দেখছেন নি কারবার? একই অক্ষর মাদ্রাসায় শিখছে সরে আ, আল্লাহ, ঠিক নেই? এই অক্ষরটা স্কুলে গেলে শিখে সরায়াতে আফা, ঠিক নেই? ছেলে মাদ্রাসায় গিয়া মায়ের কা আম্মু অজু কি? পানি দিয়া অজু বানাবি, পবিত্র। ও মায়ের থেকে শিখে অজু করে পবিত্র থাকে। আল্লাহকে কয় তোরে যিনি বানাইছে তারে বেজার করা যাবে না। আর ওই যে ছেলে শিখছে অজগর, আম্মুরে গিয়া কাম্মু অজগর কি কয়? এটার মেজাজ গরম, যারে পায় তারই আক্রমণ করে। তাড়াতাড়ি দাও, গ্লাস ভাঙি, সুকেশ ভাঙি, প্লেট ভাঙি, ভাঙা ভাঙি শুরু হয়ে গেছে। কি ও কয়? অজগর, মেজাজ গরম। শরায়াতে শিখছে আফা। আফা কি আম্মু? আফা কয় এটা ডানা কাটা বড়ি। বাস পিছে লাগছে। আমার কথা যুক্তি আছে না নাই? মাদ্রাসার ছেলে এসে কবিতা শিখে রব্বি জিদনি ইলমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর ওখানে কি কবিতা? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। বানায় বলছি, এ আকাম আছে না নাই? বগুড়ার মুসলমান, গাবতলীর মুসলমান, বলো কোন সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়? বগুড়ার সিংওয়ালা গরুতে ডিম দেয়নি। তাহলে যে শিক্ষার ফাউন্ডেশন হবে মিথ্যার উপরে, এই শিক্ষার দ্বারা জাতির কল্যাণ হবে না, দুর্নীতি হবে। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাও। আমগো মাদ্রাসার ছোট ছোট বাচ্চাটি সালাম দেয়, কত মজা করে না? আসসালামু আলাইকুম। আর আমগো কলিজার যুবক বাবারা বিএ পাস, আইএ পাস, আসসালামু আলাইকুম বলতে পারে না, স্টাইল করে সামাইকুম। তার মানে তোর উপরে ঠাডা ভরুক, হে ঘুরে একে ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরুক। রাগ করেন আপনারা? ও আমার কলিজার যুবক, আমি কিন্তু এতক্ষণ বয়ান শুনাইছি, একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে মাদ্রাসায় যাও, বলি নাই, বলবো না। তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা, বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, বলি নাই। আমার মতো টুপি লাগাও, তসবিহ হাতে নিয়ে পাগড়ি পরে হুজুর হও, তাও বলি নাই। বরং শেষ আমার কলিজার যুবক, আমি বলি একটু উল্টা উল্টা মনে হয় অনেকের কাছে। আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে বলে গেলাম, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। আমি দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসা করো, চাকরি করো, এসপি হও, ওসি হও, ডিসি হও, এমপি মন্ত্রী চেয়ারম্যান হও। ছোট একটা দাবি, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? শুনো, 3 জায়গায় বেয়াদবি করবা না, কসম আল্লাহ। বেয়াদবি করলেই মরার আগে তোর ধ্বংস শুরু। কয় জায়গা? 1 জায়গা মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবা যদি কষ্টের নিঃশ্বাস ফেলে দেয়, তোর ধ্বংস মরার আগেই শুরু। 2য় জায়গা তোর শিক্ষক। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, আর শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে, তোর ধ্বংস শুরু। আমরা রাস্তায় চলি রাত দিন সারা বছর, মাঝে মাঝে অনেক রাস্তায় ল্যাংটা পাগল দেখি, ইংলিশে কথা কয়। চিন্তায় পড়ে গেলাম, পাগল আবার ইংরেজি শিখলো কই? হঠাৎ করে অন্তরে আসছে, না, পাগল ইংরেজি শিখে নাই, বরং লেখাপড়া করতো ভালো, কিন্তু বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। দেখছো এরকম পাগল? ভালো ছাত্র ছিল, বেয়াদবির কারণে। বলো বাবা, তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তোমার কপালে না জানি 3 জায়গার কোন এক জায়গা থেকে অভিশাপ লাগছে।
তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? ও এলাকার মা বোনেরা, আপনাদের কপাল কত ভালো, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের সীমানার মধ্যেরই মা, আপনারা তো আলেমদের মায়ের মতো মা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো পাওয়া যাবে। বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জান, আজকে আপনি কেন পারেন না? মার্কেটে দৌড়ান কেন? মোবাইলে সময় নষ্ট করেন কেন? আপনার স্বামীর মাল খেয়ানত করেন কেন? আপনার সন্তানটাকে বেয়াদব বানাইতেছেন কেন? আপনার সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তান সারা দুনিয়াতে সম্মানের সাথে থাকবে। অনুরোধ করে বলছি মা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। ও বোনেরা, আপনার মতো কত বোন পর্দা করে, নামাজ পড়ে, লেখাপড়াও করে, মোবাইলে সময় নষ্ট করে না। অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, তওবা করেন। গুনাহমুক্ত জীবন নিয়া আল্লাহর আদালতে রওনা হন। আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো মনের শখ মিটাইয়া বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করবার, বেপরদায় চলবো না। মনের শখ মিটাইয়া কত নামাজ ছাড়লাম, মোবাইল চালাইলাম, স্বামীর ক্ষতি করলাম, আজকে থেকে আর করব না, তওবা করে নিলাম। আল্লাহকে যদি মন খুলে তওবার নিয়তে বলেন, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। ও যুবক বাবারা, অনুরোধ করে বলছি, আল্লাহ তোমার সম্মান যদি বাড়াইতে চান, তুমিও যদি চাও, চেষ্টা করো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে আগাও। দেখবা তুমি স্কুলে পড়িয়াও তোমার সম্মান কমে নাই, ডাক্তার হলেও সম্মান কমে নাই। ঢাকা কলেজে গিয়া দেখো কত যুবকরা লেখাপড়া করে, মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা পরা, মনে হয় মসজিদের কোনো খতিব নাই। অনুরোধ করে বলছি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না। আমি বয়ানের শুরুতেই কিন্তু বলেছিলাম, আবু জাহাল রসুলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। অতএব অনুরোধ করে বলি, তওবা করে নাও, মনটাকে একটা কথাই বুঝাও। ও মন, জীবনের শখ মিটাইয়া দাড়ি তো কম কাটলি না, মনের শখ মিটাইয়া পার্কে পার্কে তো কম দৌড়াইলি না, মনের জাল মিটাইয়া রাতে মোবাইল তো কম চালাইলি না, কিন্তু শেষ ফল কি? কয়দিন আর বাঁচবা? ওই গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, মরণের বিছানায়, ঘুমের বিছানায় যুবকের লাশ, কয়দিন আর বাঁচবা? মনেরে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে লেখাপড়া করিয়া চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমি আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আর আল্লাহকে বেজার করব না, নবীর আদর্শ মানিয়ে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, অন্তরে মুনাফিকি নাই, আল্লাহর মোহাব্বতে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام.
اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ইয়া আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত মা বোনেরা, পর্দার আড়ালে আমার যুবক, এই ময়দানে কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন, আপনার ভয় তাকওয়া আমাদের দান করেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ